Hello viewers, you are welcome to my SR Education channel. আজকে আমি ইংরেজি গ্রামারের কিছু গোল্ডেন রুলস তোমাদের বুঝিয়ে দেব। আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদের ভার্বের উপরে 5টি গোল্ডেন রুলস বুঝিয়ে দিয়েছি। আজকে আবারও ইম্পর্টেন্ট গোল্ডেন রুলস ফর ইংলিশ গ্রামার তোমাদের বুঝিয়ে দেব, তাই ভিডিওটি তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। চলো শুরু করছি আজকের ভিডিও। গোল্ডেন রুলস অফ ভার্বস। আজকে 1 নম্বর রুলস, যখন দেয়ার বা ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হোয়াট, হুইজ, দ্যাট এইসব দিয়ে সেন্টেন্স শুরু হয়, তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হয়। দেখো এক্সাম্পল দেখলে আরও বুঝতে পারবে। 1 নাম্বার, দেয়ার ওয়াজ এ বয় ইন দ্য ক্লাসরুম। তাহলে দেয়ার দিয়ে স্টার্ট হলো এবং এ বয় ছিল, তাই এখানে ওয়াজ হয়েছে, বুঝতে পারলে। 2 নাম্বার, দেয়ার ওয়ার এ বয় অ্যান্ড এ টিচার। এখানে একজন বয় এবং একজন শিক্ষক টিচার ছিলেন, অ্যান্ড দিয়ে যুক্ত ছিল, তাই ওয়ার হয়েছে। 3rd এক্সাম্পল, দেয়ার লিভস এ বয় হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে দেয়ার লিভস করা হয়েছে কারণ এ বয় রয়েছে সেজন্য। হোয়াট হ্যাভ দ্য বয়েজ থট অ্যাবাউট দিস প্ল্যান। এখানে বয়েজ রয়েছে তাই হ্যাভ বসলো, ওকে, ভার্বের প্লুরাল ফর্ম হলো, বোঝা গেল। তাহলে ফার্স্ট রুলস। এবার রুলস নাম্বার 2 দেখো, যখন ইট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। যেমন ইট ইজ দ্য স্টার্স দ্যাট গাইড আওয়ার ডেস্টিনি। এখানে ইটের পর অবশ্যই ইজ বসবে, কিন্তু স্টার্সের পর দেখো গাইড বসেছে, গাইডস বসেনি, অর্থাৎ প্লুরাল অনুযায়ী এখানে ভার্বের প্লুরাল ফর্ম হয়েছে। 2 নাম্বারটা দেখো, ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ। আয়ের পর অ্যাম বসে, লিঙ্কার হিসাবে মাঝখানে হু রয়েছে কিন্তু অ্যামই বসেছে, বোঝা গেল। এইবার দেখো রুলস নাম্বার 3, যখন অ্যাডভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন ভার্বের ইনভার্টেড ফর্ম হয়। ইনভার্টেড ফর্ম অফ দ্য ভার্ব। ইনভার্টেড ফর্ম মানে কি তোমাদের সেটাও বোঝানো হবে। দেখো প্রথমটা, হার্ডলি অর স্কার্সলি হ্যাড আই রিচড দ্য প্ল্যাটফর্ম হোয়েন দ্য প্লেন অ্যারাইভড। এখানে হার্ডলি বা স্কার্সলি অ্যাডভার্ব, এটা যদি থাকে তারপর আগে হ্যাড হয়েছে এবং তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে এটা হলো ভার্বের ইনভার্টেড ফর্ম। আবার অনেক সময় ডিড আগে দিয়ে তারপর সাবজেক্ট করে তারপর আমরা ভার্বের মেন ফর্ম বসাতে পারি, সেটাও ইনভার্টেড ফর্ম। পরেরটা দেখো, নো সুনার ডিড, এই যে এইরকম আছে, প্রথমে ডিড বসছে, তারপর শি অ্যারাইভ, মানে শি অ্যারাইভড করা হলো না, প্রথমে ডিড করে দিয়ে পরে অ্যারাইভ। দেন শি স্টার্টেড লাফিং। 3rd এক্সাম্পল, সো কুইকলি ডিড শি ফিনিশ। আবার দেখো প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ফিনিশ। হার ওয়ার্ক দ্যাট উই ওয়ার সারপ্রাইজড। এটাও একটি ইনভার্টেড ফর্ম অফ ভার্বস। তাহলে বোঝা গেল এই রুলসটা। এটাও অনেকটা আগের মতোই এই রুলসটা। যখন ভার্ব দিয়ে উইশ বা প্রেয়ার করা বোঝায়, কামনা বা প্রার্থনা এই ধরনের কিছু বোঝায়, তখনও ভার্বের ইনভার্টেড ফর্ম হয়। যেমন মে ইউ সাকসিড ইন লাইফ। এখানে প্রথমে মডাল ভার্ব হিসাবে মে রয়েছে এবং পরে সাকসিড ভার্বটা রয়েছে, এটাও ইনভার্টেড ফর্ম অফ ভার্ব। একইভাবে মে গড ফুলফিল ইউর হার্টস ডিজায়ার। এখানে ফুলফিলটা মেন ভার্ব, তারপর মে ইউ লিভ লং। বুঝতে পেরেছো রুলস নাম্বার 4। এইবার পরবর্তী রুলস, এটা একটু ভালো করে দেখবে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সকে আমরা জেনারেলি 3 ভাগে ভাগ করি। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য, এবং কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব পৃথকভাবে যদি উপস্থিত থাকে, নাম্বার, ফর্ম অথবা ভয়েস অনুযায়ী তারা উপস্থিত থাকবে।
বোঝা গেল? মানে একই কম্পাউন্ড সেন্টেন্সে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকবে এবং একটা প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে তার সঙ্গে। সেটা কিসের উপর নির্ভর করবে? নাম্বার, ফর্ম অথবা কোন ভয়েসে রয়েছে তার উপর। এক্ষেত্রে একটি ভার্ব দিয়ে দুটি ক্লজ কিন্তু বোঝানো যাবে না, দুটি আলাদা ভার্ব দিয়েই বোঝাতে হবে। এক্সাম্পল দেখো, হি হ্যাজ নট ম্যারিড অ্যান্ড উইল নট ম্যারি ইন নিয়ার ফিউচার। এখানে হ্যাজ নট ম্যারিড করা হলো, আবার উইল নটের পর ম্যারি করা হলো। মানে ম্যারিটাকে কিন্তু একবার ব্যবহার করা যাবে না, দুবারই রয়েছে, শুধুমাত্র অ্যান্ড দিয়ে দুটো সিম্পল সেন্টেন্সকে অ্যাড করা হয়েছে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স। 2 নাম্বার, শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স আর ডাল। তাহলে ইজ ইন্টেলিজেন্ট, যেহেতু শি একজন আছে সিঙ্গুলার হিসাবে ইজ বসেছে, আর হার সিস্টার্স সেটা প্লুরাল আছে সেজন্য আর বসেছে, একই রকম। 3 নাম্বার দেখো, হি সারেন্ডার্ড বিফোর দ্য কোর্ট অ্যান্ড ওয়াজ সেন্ট টু জেল। তাহলে দেখো, সারেন্ডার্ড বিফোর দ্য কোর্ট একটা সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এবং অ্যান্ড দিয়ে তারপর ওয়াজ সেন্ট করা হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু পরেরটা অক্সিলিয়ারি ওয়াজ ব্যবহার করা হয়েছে। তাহলে এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ইংরেজি ভালোভাবে শিখতে গেলে গ্রামার শেখা ভীষণ জরুরি, এবং গ্রামারকে যদি ভালোভাবে শিখতে চাও তাহলে এই সমস্ত রুলসগুলো তোমাদের জানতেই হবে। তাই ভিডিওগুলি তোমরা বারবার দেখতে থাকো, ওকে? আর যদি তোমরা না বুঝতে পারো তাহলেও জানাবে, এবং বুঝতে পারলেও জানাবে। এবার আমরা একটি বিশেষ নিয়ম শিখব কজেটিভ ভার্বের ক্ষেত্রে। প্রথমে আমরা জেনে নেব কজেটিভ ভার্ব কাকে বলে। যে ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে পারফর্ম করে না, মানে সে নিজে কোনো কাজ করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়, তখন তাকে কজেটিভ ভার্ব বলা হয়। কোন ভার্বগুলো কজেটিভ ভার্ব? যেমন মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এই ভার্বগুলো কজেটিভ ভার্ব। তো এই কজেটিভ ভার্ব তাহলে বুঝতে পেরেছো, এখানে সাবজেক্ট নিজে কাজ করবে না, সাবজেক্ট অন্যকে দিয়ে কাজগুলো করিয়ে নেবে। তো দেখো এক্সাম্পল এর ক্ষেত্রে কেমন রুলস হয়। 1 নাম্বার, আই মেড মাই ফ্রেন্ড রাইট এ লেটার। আমি আমার বন্ধুকে দিয়ে চিঠিটা লেখালাম, মানে আমি নিজে এটা করলাম না, মানে বন্ধুকে দিয়ে লেখানো হলো। বোঝা গেল? এখানে মেডটা ফ্রেন্ডের যে রাইট, মানে রাইটটা হচ্ছে মেন ভার্ব, আর এখানে মেডটা পজিটিভ ভার্ব। একই রকম দেখো 2 নাম্বার, মাই ফ্রেন্ড ওয়াজ মেড টু রাইট এ লেটার, মানে এটাকেই যদি আমরা প্যাসিভ ভয়েসে করে দিই তাহলে এইরকম হবে, কিন্তু দুটোই কিন্তু পজিটিভ ভার্ব ব্যবহার করা হচ্ছে মেডটা। 3 নাম্বার, হি গট হিজ হাউস পেন্টেড বাই এক্সপার্ট পেন্টার্স। এখানে গেট ভার্বকে পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, মানে গেটকে পাস্ট ফর্ম করেছে, হি গট হিজ হাউস, সে তার বাড়িটি রং করিয়ে নিয়েছে এক্সপার্ট পেন্টারদের দিয়ে, ওকে। 4 নাম্বারেরটা দেখো, হি হ্যাড এ হাউস ডেমোলিশড। এখানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম করে সেটাকে পজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে। এক্ষেত্রেও সাবজেক্ট নিজে কাজ করা, মানে সাবজেক্ট যে নিজে কাজ করেছে সেটা বোঝাচ্ছে না, সে যেন কাজটি করিয়ে নিয়েছে। তাহলে তোমাদেরকে যে রুলসগুলো বুঝিয়ে দিলাম এক্সাম্পল সহকারে, এইগুলো থেকে বিভিন্ন চাকরির কম্পিটিটিভ এক্সামে তোমরা কোশ্চেন পেয়ে যাবে, এবং বিভিন্ন ক্লাসের পরীক্ষাতেও এইগুলো থাকে। তাই ভিডিওটি তোমরা 2-1 বার দেখে নিলে এই নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।